আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করার মধ্যে উলামায়ে কেরামরাই আল্লাহকে ভয় করে। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে কারা আল্লাহকে ভয় করে? বলেন উলামায়ে কেরামরা আল্লাহকে ভয় করে। এই আয়াতকে কেন্দ্র কইরা সামনের কিছু কিছু ইতিহাস শুনবো এবং বুঝবো উলামায়ে কেরামের ভিতরে কেমন আল্লাহর ভয়। আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার আর কাউকে তোয়াক্কা করে না, আর কারো মুখাপেক্ষী হয় না। আল্লাহকে যারা ভয় করে তাদের সামনে রকেট বোম কোনো বোম মনে হয় না, তাদের সামনে কামান কোনো কামান মনে হয় না, তাদের সামনে অস্ত্র কোনো অস্ত্র মনে হয় না। তাদেরকে যখন জবাই করা হয় তখন তারা জবান দিয়ে আওয়াজ বের করে ফুস্তু রাব্বিল কাবা। তাদেরকে যখন ফাঁসির কাস্টে নেওয়া হয় তখন তারা আওয়াজ বের করে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমরা দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম। ও মেরে মোহতারাম ভাইও, এই জন্যই উলামায়ে কেরামের কারণে, উলামায়ে কেরামের অবদানের কারণে আমরা এই দেশকে পাইছি। ও মিয়া, উলামায়ে কেরামের অবদান যদি না থাকতো, এতটুকু মনে রাখেন, এই বাংলাদেশ কখনো পাকিস্তানও হইতো না। পাকিস্তান না হইলে এই বাংলাদেশ কখনো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে গণ্য হইতো না। মানচিত্রের মধ্যে এই বাংলাদেশ কখনো বিশ্বের মানচিত্রে থাকতো না। হুজুর নতুন কথা মনে হইতেছে না? উলামায়ে কেরামের অবদান এখানে আবার কি? এই বাংলাদেশ তো স্বাধীন করছে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব, বাংলাদেশ তো স্বাধীন করছে জিয়াউর রহমান সাহেব। এখানে উলামায়ে কেরাম আসলো কোথা থেকে? ও মিয়ারা, আপনাদেরকে পড়াইছে ওই পর্যন্ত, কিন্তু এরও আগের কিছু ইতিহাস আছে। চলেন একটু ইতিহাস জানি। ও মেরে মোহতারাম ভাইও, ভারত, বাংলাদেশ, পাকিস্তান আগে এক ছিল। বলেন কি ছিল? আগে এক ছিল। এর আগে সম্রাট জাহাঙ্গীর পরিচালনা করত। মোগল সম্রাট, কি সম্রাট বলেন? মোগল সম্রাট জাহাঙ্গীর পরিচালনা করত। এমন মুহূর্তে 1601 সালে বিদেশ থেকে আসলো, ইংরেজ থেকে আসলো ব্রিটিশরা। এই ব্রিটিশরা এসে বলল, আমরা তোমাদের ভারতে ব্যবসা করতে চাই। উদ্দেশ্য ব্যবসা নয়, উদ্দেশ্য হলো এই দেশটাকে ওদের দখলে নিয়ে যাওয়া। 2 নাম্বার উদ্দেশ্য এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া। 1 নাম্বার উদ্দেশ্য কি বলেন? এই দেশটা ওদের দখলে নিয়ে যাওয়া। আর আসল 2 নাম্বার উদ্দেশ্য হলো এই দেশ থেকে ইসলামকে বানচাল করে দেওয়া, ইসলামকে শেষ করে ফেলা। এই উদ্দেশ্য নিয়ে কৌশলে ঢুকে পড়লো ইংরেজরা। বলল আমরা ব্যবসা করব। কি করবো বলেন না? ব্যবসা করবো। ব্যবসা করতে করতে কি করে? বলে কে ব্যবসা করে? টাকা পয়সা যখন হয় জায়গা জমি কিনে, বিশাল বড় বড় জায়গা জমি কিনে, কিনতে 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 যখন বিশাল এরিয়া ওদের হয়ে যায়, ওরা ওই এরিয়ার থেকে রাজত্বের ডাক দেয়। এক পর্যায়ে ওদের এত শক্তি হয়, এত শক্তি হয়, 100 বছরের মাথায় পুরা ভারতবর্ষ ওই ইংরেজরা দখল করে নিয়ে যায়। ভারতবর্ষ মানে মনে করবেন না আমাদের বর্তমানে যেই ভারত, এই ভারতকে বলতেছি। ভারতবর্ষ মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 3টা একসাথে। বলেন 3টা একসাথে। মেরে মোহতারাম ভাইও, এবার ওই ইংরেজরা পুরা ভারতবর্ষকে দখল করে নিয়ে যায়। ইংরেজরা দখল কইরা মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দেয়। অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন শুরু করে দেয়। শুধু মুসলমানই নয়, ওরা যখন সুযোগ পায় হিন্দুদেরকে নিয়ে পিটায়, মুসলমানদেরকে তো পিটায়। এমন এমন জুলুম ওরা করছে। মার সামনে আপন ছেলেকে উলঙ্গ করে পিটাইছে, এমন জুলুম ওরা করছে। আপন বাবার সামনে মেয়েকে ওরা ধর্ষণ করছে, এমন জুলুম ইংরেজরা করছে। এই ইংরেজরা যখন জুলুম অত্যাচার চালায়া যায়, কেউ ওদের বিপক্ষে কথা বলবে? ওই স্কুল কলেজের ভাইরা, এগুলা তোমাদের জানা দরকার। এগুলা জানো না দেখে তো উলামায়ে কেরামদের প্রতি ভক্তি আসে না। আজকে এগুলা জানবা, বুঝবা যে উলামায়ে কেরাম আমার জন্য কি করছে। বলেন আমরা আজকে জানবো, বুঝবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? উঠাউঠি করবো না। ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহু আকবার। এরপর পুরা ভারতবর্ষ যখন ওরা দখল করে নিয়ে গেল, জুলুম অত্যাচারের সীমা রেখা অতিক্রম করে চলে গেল, কেউ ওদের বিরুদ্ধে কোনো কথা বলবে এই দুঃসাহস পায় না। মেরে মোহতারাম ভাইও, আস্তে আস্তে জুলুম করতে করতে 1857 সাল আসে। বলেন কয় সাল? 1857 সাল। ওই আসছে বাংলাদেশ, এই ভারতবর্ষে আসছে 1601 সাল। এখন হইল 1857 সাল। এই মুহূর্তে ওদের বিরুদ্ধে কথা বলবে কারো দুঃসাহস নাই।
আজ ওই সময় শেখ মুজিবুর রহমান সাহেবের দাদারা জীবিত ছিল, জিয়াউর রহমান সাহেবের বাপরা জীবিত ছিল, ওই সময় মহাত্মা গান্ধীরা জীবিত, ওই ইন্দিরা গান্ধী, ওই ভারতের টাকার মধ্যে যাদের ছবি দেওয়া, ওরা তখন জীবিত ছিল। কিন্তু কেউ ইংরেজদের বিরুদ্ধে কথা বলবে তো দূরে থাক, আন্দোলন করবে তো দূরে থাক, ওদের দিকে চোখ তুলে তাকায়, প্রকাশ্যে জনগণের সামনে ওই চোখের মধ্যে চাবুক দিয়া, ছুরি দিয়া ওই চোখ উপড়ে ফেলা হয়। এমন ভাবে নির্যাতন ওরা করে, কেউ যখন ওদের সামনে কোনো কথা বলতে পারে না, কলম ধরতে পারে না, সবাই ধরে নিছে। আদি অনন্তকালের জন্য এই ভারতবর্ষ গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়ে গেল, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেল। আর বুঝি আমরা স্বাধীনতা পাবো না? এই মুহূর্তে মহাত্মা গান্ধী চুপ, ইন্দিরা গান্ধী চুপ, সব গান্ধীরা যখন চুপ, ওই মুহূর্তে আল্লাহ একজন পাগলকে দাঁড় করায় দিলেন। ওই পাগলের নাম, ওই ফকিরের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। উনি সর্বপ্রথম ফতোয়া দিলেন ইংরেজদের বিরুদ্ধে আমাদের জন্য দল মত নির্বিশেষে জিহাদ করা ফরজ। যে নাকি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করবে না, এই দেশে বাঁচার তার কোনো অধিকার নাই। এই দেশে তার বাঁচার কোনো কি নাই, বলেন না, অধিকার নাই। ফতোয়া দিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তার এই ফতোয়াকে ঐতিহাসিক ফতোয়া, ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া বলা হয়। এই ফতোয়া দেওয়ার পর ও মিয়ারা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হিন্দুরা কোনো কথা বলে না, খ্রিস্টানরা কোনো কথা বলে না, ইহুদিরা কোনো কথা বলে না। বলেন ভারতবর্ষে কি ইহুদি খ্রিস্টান ছিল না, হিন্দু ছিল না? কেউ যখন কোনো কথা বলে না, ওই সময় সর্বপ্রথম কথা বলেন, সর্বপ্রথম ওদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওদের জন্য জিহাদের ফতোয়া দেয় সর্বপ্রথম কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। আলেম নাকি ডাক্তার, আলেম নাকি ইঞ্জিনিয়ার? তাহলে এটাই বলছেন আল্লাহ, ইন্নামাল উলামা ওয়ারাস ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কিরাম একমাত্র ভয় পায় কাকে? আল্লাহকে ভয় পায়। কই আমেরিকার শক্তি? বলে কোনো পরোয়া করে না। দীর্ঘ 19 বছর জিহাদ করে আফগান উলামায়ে কেরামের দখলে আসে। এই ফিলিস্তিন ইনশাআল্লাহ দখল হবে, ইনশাআল্লাহ স্বাধীন হবে, অপেক্ষায় থাকেন শুধু। ও মেরে মুহতারাম ভাইও, যতক্ষণ পর্যন্ত একজন আলেম ওই জমিনে এরিয়ার মধ্যে জীবিত থাকবে, ওই আলেম, ওই একজন আলেমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাষ্ট্রকে বানচাল করে দিবেন না, ওই রাষ্ট্রকে স্বাধীন আজাদ রাষ্ট্র হিসাবে বানাইয়া দিবেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আর কাউকে ভয় করেন না। ভয় করেন কাকে? তার পক্ষে কে আছে কে নাই, তার সাথে কে আছে কে নাই, এটাও ওনার মানে উনি দেখেন না। ফতোয়া দিয়ে দিচ্ছে। ফতোয়া দেওয়ার পর ওনার বিরুদ্ধে 3টা গ্রুপ তৈরি হয়ে গেছে। দালাল 3 গ্রুপ। কয় গ্রুপ বলেন? দালাল 3 গ্রুপ। মানে আলেমদের ভিতরে আবার গ্রুপ কয়টা তৈরি হয়েছে? এর মধ্যে একজন হলো আহমদ রেজা খান বেরলভী, আরেকজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আরেকজন হলো হুসাইন বাটালভী। এই 3 গ্রুপের 3 দল। এই দল কেমনে কেমনে আসছে এটা আবার অন্য ইতিহাস, ওইদিকে আমি যাব না। এই 3 গ্রুপ ফতোয়া দিছে যে না, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। নাউজুবিল্লাহ বলেন। আর এই দিক দিয়ে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিল কি বলেন? ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ারে কেন্দ্র কইরা জিহাদের ডাক দিলেন আরেক ফকির, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কে? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কে? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। এক প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে রাস্তা দিয়ে পাশ দিয়ে হাইটা যায়। এমন মুহূর্তে আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পায়ের থেকে অল্প একটু কাদা ওই মহিলার গায়ের মধ্যে পড়ে। প্রেমিক দেখা সহ্য করতে পারে না, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির গালের মধ্যে চড় মাইরা দেয়। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিছুই বলেন না, সামনে কিছু দূর আগায় যায়। আগায় যাওয়ার পর এক ব্যক্তি দোকান খুইলা 1 গ্লাস দুধ দিয়ে বলে, হযরত আমি নিয়ত করছিলাম যে আমি দোকান খোলার পরে সর্বপ্রথম আমার দোকানের সামনে যে আসবে তাকে 1 গ্লাস দুধ দিব। নেন, আপনি আমার সামনে আসছেন, সর্বপ্রথম নেন 1 গ্লাস দুধ খান।
হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দুধ হাতে নিয়া উপরের দিক তাকায় বলে, মাওলা তোমার লীলা খেলা বুঝা বড় দায়, এক জায়গায় খাওয়াও থাপ্পড়, আর এক জায়গায় খাওয়াও দুধ। কারামাতুল আউলিয়া হাক্কুন, শারহে আকায়েদ নাসফির মধ্যে রয়েছে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বুজুর্গ আল্লাহ ওয়ালাদের কারামাত সত্য। কি বলেন? সত্য। তাই বইলা শুধু কারামতি দেখা কাউরে বুজুর্গ ভাবা ঠিক না। অনেকে তো মনে করি ল্যাংটায় থাকলে সে বড় বুজুর্গ, অনেকে মনে করি আকাশে উঠতে পারলে বড় বুজুর্গ, অনেকে মনে করি পানিতে হাঁটতে পারলে বড় বুজুর্গ। এগুলা জাদুকররাও পারে। বাজারে ম্যাজিক খেলা দেখায়, ছোট সময় দেখছি কাগজ আগুন ধরাইয়া বক্সের ভিতরে ঢুকাইছে, বক্সের মুখটা খোলার পরে কই গেছে আগুন, কই গেছে কাগজ, ভিতর থেকে কবুতরের বাচ্চা বাইরে। বেটারে ধন্যবাদ জানাই এই জন্য যে তুই নিজের জাদুকর হিসাবেই উপস্থাপন করছস, তুই নিজের পীর বাবা দাবি করস নাই। তুই পীর বাবা দাবি করলে ওই বাজারে জাগো জাদু দেখাইছস, সবাই মিলে কইতো ও বাবা তুমি আমাগো সব, তুমি আমাগো সব। ঠিক না বে ঠিক? বর্তমানে কিছু বের হইছে যে এই কথা পর্যন্ত বলে যিনি মুর্শিদ উনি খোদা, নাউজুবিল্লাহ বলে, এবং এই কথা পর্যন্ত বলে যিনি লালন সেই নাকি আল্লাহ, নাউজুবিল্লাহ বলে। কিভাবে এদের কাছে আল্লাহকে পাওয়ার জন্য মুর্শিদ দরকার, উস্তাদ দরকার, ঠিক আছে, কিন্তু আমি এতটুকু বুঝি না, একটা লাউ কেনার সময় আমি টিপ দেই যে এটা কচি নাকি কচি না, বাতি নাকি আবাতি। আমি এতটুকু বুঝি না যে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি যার থেকে আল্লাহকে পাওয়ার জন্য নিজের আত্মার চিকিৎসা করব, যার অনুসরণ করে আমি আল্লাহকে পাবো, সেই ব্যক্তিটা যখন কয় লালনই আল্লাহ, ওই ব্যক্তিরে আমি কিভাবে অনুসরণ করি? আবার গান কয়, কি গান কয়? আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়াল বাবার নাম। আবার এটাও বলে, আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়াল নবীর নাম। এদিকে কথাটা লাস্টে দয়াল নবীর নাম মানে বুঝাইতেছে নবীরে মহব্বত করে। আবার এই দিক দিয়ে আবার বলতেছে আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম। আল্লাহ কি জাহান্নামের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে করছেন জাহান্নামকে ভয় পাওয়ার জন্য না না পাওয়ার জন্য? ইত্তাকুন নার, আল্লাহ বলছেন তোমরা জাহান্নামকে ভয় করো। আল্লাহর আদেশ যেখানে জাহান্নামকে ভয় করা, জাহান্নামকে ভয় করা ওয়াজিব, সেখানে বলতেছে আমি ভয় পাই না জাহান্নাম। আবার আমাকেও একটা গালি দেয়, কি গালি? যাই হোক, যে গালি দেয় ওটা মুখে আনতে চাই না, কারণ ওই গালির মধ্যে আল্লাহর নাম আছে, ওইটা আমি বলতে চাই না। গালি দিয়া বলে যে আমরা নাকি বেশি বেশি জান্নাত চাই, দুনিয়াতে আকাম কুকাম আমরা বেশি করছি, এই জন্য নাকি আমরা বেশি বেশি জান্নাত চাই। নাউজুবিল্লাহ কর। আচ্ছা, নবীজির চেয়ে জান্নাত বেশি কেউ চাইছে এমন কেউ আছে? নবীজি সবচেয়ে বেশি জান্নাত চাইছে না? তাহলে তোর কথা মোতাবেক কি নবীজি মানে ওগুলা করছে? আল্লাহ হেফাজত করুক বলি আমি। মুহতারাম হাজিরিন, কোথায় ছিলাম মনে আসেনি? কোন জায়গায় ছিলাম বলেন? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কারামতওয়ালা বুজুর্গ। তা আমরা তো শুধু কারামতি দেখে দৌড় দেই না, সর্বপ্রথম কারামত হলো ওই বুজুর্গ জীবনে কোনো সুন্নত ছাড়বে না, এটা নাম্বার ওয়ান কারামত। নাম্বার ওয়ান কারামত কি বলেন? তাইলে আমাদের বাংলাদেশে কারামতওয়ালা বুজুর্গ আছে না নাই? বহু আছে, এমন বহু আল্লাহওয়ালা আছে যে কারামতওয়ালা বুজুর্গ। এর চেয়ে বড় কারামত কি যে নাকি একটা সুন্নত ছাড়ে না? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে ওনার খাদেম 10 বছর থাকার পরে প্রশ্ন করলো, হুজুর আমি আপনার খেদমত আর করবো না। কয় কেন? কয় অমুক এলাকার পীর সাহেব আকাশে উড়ে যেতে দেখছি, আপনারে কখনো আকাশে উঠতে দেখি নাই, আপনি কি কেরামত আল্লাহ বুজুর্গ? হ্যাঁ, আপনার কাছে 10 বছর থাকি, কোনো কেরামত চারামত তো দেখি নাই, আপনি বুজুর্গ মানুষ না, আপনার খেদমত আমি করবো না। হুজুরে বললেন, বাবা শোনো, আমিও যদি জিন বশ করি আমিও কিন্তু আকাশে উঠতে পারবো। জিন বশ করলে আকাশে উড়ে যাবো না? হ্যাঁ, সাধনা করলে আকাশে উড়ে যাবে কি যাবে না? আমি যদি জিন বশ করি আমিও আকাশে উঠতে পারবো। এটার নাম কেরামতি না। কারামত কোনটা? কারামত হলো, বলো এই 10 বছরে আমার একটা সুন্নত ওয়াজিব ফরজ তো দূরে থাক, একটা সুন্নত, একটা নফল, একটা মুস্তাহাব ছুটে যাইতে দেখছো কিনা? বলে হুজুর দেখি নাই। তাহলে এর চেয়ে বড় কারামত কি বলো? সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল বুজুর্গদের কারামত সত্য। নাম্বার ওয়ান কারামত, ওই বুজুর্গের ভিতরে নবীর কি থাকবে?
তার হাঁটার মধ্যে সুন্নত থাকবে, খাওয়ার মধ্যে সুন্নত থাকবে, 20 দিন গোসল না করে থাকবে, হ্যাঁ, জট পাকায় বসে থাকবে, এটা সুন্নত না? তার খাওয়ার মধ্যে সুন্নত, হাঁটার মধ্যে সুন্নত, কথা বলায় সুন্নত, হাসিতে সুন্নত, অট্ট হাসি দিবে না, হাসিতে সুন্নত, হ্যাঁ, মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করে সেটার মধ্যে সুন্নত, ঘুমানোর মধ্যে সুন্নত, সবকিছুতে সে সুন্নত পাবে। তার প্রতিটা কিছুই বলে দিবে যে সে আশিকের রাসূল। সুবহানাল্লাহ বলেন না? হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওই যে থাপ্পড় দেয়, প্রেমিকার গায়ের মধ্যে কাদা ছিটে গিয়েছিল, এই জন্য থাপ্পড় খায়। কিছুক্ষণ পরে সামনে যায়, এক গ্লাস দুধ দেয়, বলে হযরত আপনার জন্য আমি এই দুধটা আনলাম। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, ও মাওলা, তোমার লীলা খেলা বড় বুঝা বড় মুশকিল। এক জায়গায় খাওয়াও থাপ্পড়, আরেক জায়গায় খাওয়াও দুধ। কিছুক্ষণ পরে দেখে কি, ওই যে মহিলাটার গায়ে কাদা ছিটে গেছিল, ওই মহিলা এসে দৌড়াইয়া হযরতের পায়ের সামনে পড়ে বলে, ও হযরত, আপনাকে আমি চিনতে পারি নাই, আমরা চিনতে পারি নাই, আমার স্বামী চিনতে পারি নাই। হযরত, আমার স্বামী আপনাকে থাপ্পড় দেওয়ার পর আপনি মনে হয় বদদুয়া দিয়ে দিয়েছেন, আমার স্বামী থাপ্পড় দেওয়ার কিছুক্ষণ পরেই মারা গেল। বাতাস লাগতেছে, থাক হবে, এই ঘাম পাইকারি ঘাম, এটা এমনি আসে। আমার স্বামী আপনাকে থাপ্পড় দেওয়ার কিছুক্ষণ পরে কি করলো বলেন না? মারা গেল। হযরত, আপনি মনে হয় আমার স্বামীকে বদদুয়া দিচ্ছেন। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, না, আমি তো বদদুয়া দেইনি। তাহলে মারা গেল কেন? কি জানি না, তবে আমার দিল বলে তোমার গায়ের মধ্যে কাদা ছিটে গেছে, এটা তোমার প্রেমিক সহ্য করতে পারে নাই, আমাকে থাপ্পড় দিছে। আমাকে থাপ্পড় দেওয়ার পরে আমারও তো একজন প্রেমিক আছে, আল্লাহ, আল্লাহ সহ্য করতে পারে নাই, এই জন্যই হয়তো ওর জানটা কবজ করে নিয়ে গেছি। সুবহানাল্লাহ। এই হলো হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, একজন ফকিরের নাম, এক খানকার পীর। সে বাইরে দৌড়াদৌড়ি তার কাজ নয়, কিন্তু যখন দেখলেন উম্মত গুমরাহ হয়ে যাইতেছে, উম্মত ইংরেজের দালাল হয়ে যাইতেছে, পুরা ভারতবর্ষ ইংরেজদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাচ্ছে, গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়ে যাচ্ছে, খানকার পীর তখন হযরত হাজী ইমদাদুল্লাহ চিন্তা করেন, না, এখন আর খানকায় বসে থাকলে চলবে না, এখন অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়া আমাদের জন্য ফরজ। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে ডাক দিলেন, মুরিদানদেরকে ডাক দিয়ে বললেন, মিয়া, এই মুহূর্তে আমাদের জন্য জিহাদ করা দরকার, তোমরা কি বলো? পুরা ময়দান চুপ, পুরা ময়দান থেকে কোনো আওয়াজ আসে না, মুরিদরা চুপ, উলামায়ে কেরামরা যারা সামনে বসে সবাই চুপ। হঠাৎ করে আওয়াজ করে বসে একজন, হযরত, আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই, আমরা কি দিয়ে জিহাদ করব? জিহাদ করতে গেলে তো অস্ত্রের দরকার হয়, আমাদের কাছে তেমন অস্ত্র নাই, আর ওদের তুলনায় আমরা তুচ্ছ। যেখানে ইহুদিরা পারে না, যেখানে কাফেররা পারে না, যেখানে মুশরিকরা পারে না, যেখানে খ্রিস্টানরা পারে না, যেখানে হিন্দুরা পারে না, সেখানে ভারতবর্ষ এত বড় একটা রাষ্ট্রকে স্বাধীন করবার জন্য আমরা এই কয়েকজন আলেম ওলামা কি করব? এই কয়েকজন ওলামায়ে কেরাম করবোটা কি আমরা? মেরে মুহতারাম ভাইও, হযরত হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি রাগ হয়ে গেলেন, বললেন, তোমাদের মতো কাপুরুষ দিয়ে কিচ্ছু হবে না, যাও, চলে যাও, তোমরা আমার সামনে আসবে না। এটা একটা ধমকি দিচ্ছেন ওনাদেরকে ইসলাহ করার জন্য, তোমরা চলে যাও, আমার সামনে আসবে না। देवन से रशीद को बुलाओ, देवन से कासिम नानूतवी को बुलाओ। कासिम सादी था और ज़िल्ले वलीउल्लाह था, वो खुदा के सरज़मी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरज़मी में हुज्जत इस्लाम था। देवन থেকে রশিদ আহমদ গঙ্গুহিকে ডাকো, দেওবন্দ থেকে হযরত কাসিম নানুতুবিকে ডাকো। পরের দিন আবার জোহরের পরে মিটিং হয়, দেওবন্দ থেকে রশিদ আহমদ গঙ্গুহিকে ডাকা হয়, দেওবন্দ থেকে কাসিম নানুতুবিকে ডাকা হয়। সামনে হাজার হাজার উলামায়ে কেরাম বসা। হযরত হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিলেন, জিহাদের ভাষণ। আজকে যারা জিহাদকে জঙ্গিবাদ বলো, এই জিহাদ ছাড়া ভারতবর্ষ স্বাধীন হয় নাই, এই জিহাদ ছাড়া বাংলাদেশও স্বাধীন হয় নাই। জিহাদকে যারা জঙ্গিবাদ বলো, তাহলে আমি বলবো আমাদের স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমান কি তাইলে জঙ্গিবাদ ছিল নি? হ্যাঁ, এগুলো ওই ব্রিটিশদের শিখিয়ে দেওয়া শব্দ জঙ্গিবাদ। এই শব্দ আমাদের বাংলাদেশের আওয়ামী লীগও কয়, বিএনপিও কয়, বুঝেও না।
যাদের সাথে জিহাদ করছি এরাই যে আমাকে ভিতরে দ্বন্দ্ব বাজায় দিয়ে থুয়ে গেছে, বুঝেও না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলি আমিন। এদিক দিয়ে কয় জঙ্গিবাদী হারাম, এদিক দিয়ে বিমান উড়ায় জঙ্গি বিমান। জঙ্গিবাদ যদি সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ একই কাতারে মাপো, একই হিসাবে মাপো, তাহলে বিমানের নাম জঙ্গি রাখছো কেন? জঙ্গি বিমান বলো কেন? অর্থ বুঝে না। জঙ্গি অর্থ কি, জিহাদ অর্থ কি, সন্ত্রাস অর্থ কি, অর্থও বুঝে না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলি আমিন। মেরে মুহতারাম ভাইও, উলামায়ে কেরামের অবদান কি ছিল আমার আপনার জন্য খুব মনোযোগ দিয়ে শুনেন। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কথা লম্বা করার টাইম নাই, জিহাদের ময়দানে ঝাঁপায় পড়তে হবে। কারা কারা আসো ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করবা? এই কথা বলার পর সবাই বলে ওঠে, হযরত আমাদের কাছে তো অস্ত্র নাই, হযরত এখন আমাদের জন্য সবর করা দরকার। এই উত্তর যখন দেয় সবাই, তখন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবিকে জিজ্ঞাসা করলেন, ও কাসেম তুমি কি বলো? হযরত কাসেম নানুতুবি বলে, হযরত আপনার যেই রায় আমারও সেই রায়। এই মুহূর্তে ভারতবর্ষকে হেফাজত করবার জন্য, ভারতকে স্বাধীন করবার জন্য, মুসলমানদেরকে হেফাজত করবার জন্য, দল মত নির্বিশেষে সমস্ত মানুষদেরকে হেফাজত করবার জন্য, জুলুমের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের কাছে যার কাছে যা আছে তাই নিয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়া ফরজ। অন্য কোনো ভয় পাওয়া লাভ নাই, কারণ উলামায়ে কেরাম একমাত্র ভয় পায় আল্লাহকে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই কাসেম নানুতুবি সেই কাসেম যেই নামের শেষে আমরা কাসেমি লাগার জন্য পাগল হয়ে যাই। আমরা নামের শেষে কি লাগানোর জন্য পাগল হই? আল্লামা মুশতাকুন নবী কাসেমি, আল্লামা খুরশিদ আলম কাসেমি, আল্লামা নূর হোসেন কাসেমি, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, আল্লামা ফয়জুল করিম কাসেমি। এই কাসেমি কে? এই কাসেমি সেই কাসেমি যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। এই কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম। তাহলে যারা দেওবন্দীদেরকে একচাটিয়া গালি দাও, ও ভাই তুমি স্কুলে পড়তে পারো, তুমি কলেজে পড়তে পারো, তুমি আলিয়ায় পড়তে পারো, শিক্ষা কোনোটাই খারাপ না, কিন্তু কওমিতে পড়ো নাই দেখা তোমরা একচাটিয়া দে কাসেম নানুতুবিকে গালি দাও, এটা আসলে ইনসাফ নয়, এটা হলো জুলুম। গালি দিও না, গালি দিও না। আজকে তোমার স্কুল, তোমার কলেজ, তোমার আলিয়া, তোমার কওমি, এই মাদ্রাসা, এই মসজিদ, এই স্কুল, এই প্রতিষ্ঠান, এই সংসদ, এই পার্লামেন্ট, এই রাষ্ট্রই আসলো ওই কাসেম নানুতুবিদের প্রথম জিহাদের বিনিময়। হযরত কাসেম নানুতুবি বললেন, হযরত আপনার যে রায় আমারও সেই রায়, আমি জিহাদ করব। আমাদের সাথে কে আছে কে নাই দেখার টাইম নাই, আমি জিহাদ করব। হযরত কাসেম নানুতুবি সবাইকে উদ্দেশ্য করে একটা বয়ান করলেন, জিহাদের একটা বয়ান করলেন। এর মধ্যে একটা বয়ান, একটা শব্দ, এটা একটা বাক্য, এটা, ও মিয়া তোমরা যে যুদ্ধ করতে ভয় পাইতেছো, ইংরেজদের সাথে জিহাদ করতে ভয় পাইতেছো, যে তোমরা সংখ্যায় কম, তোমরা যে ভয় পাইতেছো, তোমরা জনসংখ্যায় কম, শোনো শোনো শোনো, বলো বলো বলো, তোমাদের কাছে কি অস্ত্রের কমতি আছে? তোমরা লোক সংখ্যায় কম, এই জন্য ভয় পাইতেছো। এবার তোমরা আমাকে একটা কথার জবাব দাও, বদর যুদ্ধের যেই কয়জন সাহাবী ছিল, সেই কয়জন সাহাবীর থেকেও কি তোমরা কম কিনা? তাদের থেকেও অস্ত্র কি তোমাদের কাছে কম কিনা? সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পর সবাই চুপ, আর কোনো উত্তর নাই। বলে, হযরত কথা তো ঠিকই বলছেন, হ্যাঁ ঠিক আছে হযরত, আমরা জিহাদ করব। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বসা বামে, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, রশিদ তুমি কি বলো? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত কাসেম আমার ভাই, কাসেমের যেই রায় আমারও সেই রায়। আমাদের জন্য, ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য হাতে কোনো অস্ত্র না থাকলেও জিহাদের ময়দানে আল্লাহর উপর ভরসা করে ঝাঁপিয়ে পড়া আমাদের জন্য ফরজ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আবার কোয়েন না তাফসীর করতেছি না, এটা কিছুটা তাফসীরও হইতেছে, আবার আমার বিষয় ধরায় দিছে কি হক্কানি উলামায়ে কেরামের অবদান। এখন হক্কানি উলামায়ে কেরামের অবদানও আমার বলতে হবে, আবার তাফসীরের আয়াতও ঠিক রাখতে হবে, ঠিক না ভাই? ঠিক।
আয়াত কি? উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। উলামায়ে কেরাম কাকে ভয় করে? এটা মনে রাখেন। এই ভয় করে বলেই তো তারা জিহাদের ডাক দিতে সাহস পেয়েছে, ঠিক না ঠিক? মেরে মুহতারাম ভাইও, হযরত কাসেম নানুতুবি বললেন আমিও জিহাদ করব, রশিদ আহমদ গাঙ্গুহি বললেন আমিও জিহাদ করব। এই খবর কানে গেছে ইংরেজদের। কাদের কানে? আল্লাহ। ইংরেজদের কানে যাওয়ার পর ইংরেজের প্রধান ওয়ারেন্ট জারি করলো, যেখানে আলেম পাইবা সেখান থেকে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাইবা। যেখানে আলেম পাইবা, আপনারা মনে করেন না আলেম শুধু গত রমজানের আগের রমজানে ধরছে, খালি এটা মনে করেন না। আপনারা মনে করেন না আলেম শুধু গত রমজানের আগের রমজানের সেহরির টাইমে আর ইফতারির টাইমে ধরছে। এই আলেম ধরেন না, আলেম ধরার নিয়ম কানুন সব ইংরেজরা শিখাই দিয়ে গেছে আমাদেরকে। বলে সব আলেমদেরকে ধরো আর জেলে ভরো। আলেমদেরকে ধরা হয়, ধরতে 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 পুরা ভারতবর্ষের সব জেলখানা ফিল আপ হয়ে যায়, আর কোনো জেলখানা বাকি নাই। ও বাবারা, যখন বলেন উলামায়ে কেরাম খালি কালেকশন করে, এদের আর কোনো কাম নাই। উলামায়ে কেরাম শুধু দাওয়াত খায়, আর কোনো কাম নাই। উলামায়ে কেরাম শুধু বিয়া পড়ায়, আর কোনো কাম নাই। বলে আর কোনো কাম নাই না। উলামায়ে কেরামের ওই রক্ত যদি ওখানে না ঝরাইতো, এই মাটি কখনো আজাদ হইতো না, তোমার আমারও অস্তিত্ব থাকতো না। তুমিও আমিও ওই ইংরেজদের গোলাম হয়ে দিন কাটাইতাম, ইংরেজদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ থাকতাম। গ্রেফতার করতে করতে কয়েক লাখ আলেমকে গ্রেফতার করা হয়। ইংরেজের প্রধানকে বলা হয়, ও ইংরেজ প্রধান, জেলখানায় তো আর জায়গা নাই। জেলখানায় কি নাই? এত পরিমাণ আলেমকে গ্রেফতার করছে, জেলখানার মধ্যে জায়গা নাই। এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশেও এরকম ছিল, উলামায়ে কেরামকে গ্রেফতার করছে, জেলে জায়গা ছিল না। এখন বের করা শুরু করছে একটু, কারণ এখন ভিন্ন কিছু দল ঢুকাইতে হইব না সামনে, বুঝেন নাই? সামনে কাহিনী আছে তো, এখন আলেমগো বাইর করবে, এখন ভিন্ন কিছু দল ঢুকাইতে হবে, রাজনীতির খেলা। মেরে মুহতারাম ভাইও, বলে জেলের মধ্যে জায়গা নেই, এত আলেমরে ঢুকাইছেন, খানার পয়সা নাই, এত আলেমরে খাওয়াবে কে? এত আলেমকে ঘুমের জায়গা দিবে কে? এত আলেমকে জেলের মধ্যে পালবে কে? ইংরেজের প্রধান ঘোষণা দিয়া দিল, আলেমকে আর জেলের মধ্যে ঢুকায়ও না, যে কয়জন আলেম পাও সবগুলারে ফাঁসির কাস্টে ঝুলাও। কিসের কাস্টে? এই সমস্ত ইতিহাস তো আমরা জানিও না, জানি অনেকে জানিও না। উলামায়ে কেরামদের থেকে জানা নিয়ে না, আমি মিথ্যা বলতেছি না, সত্য বলতেছি। একজন একজন করে আলেম ধরে আর ফাঁসির কাস্টের মধ্যে ঝুলায়। ও মেরে মুহতারাম ভাইও, আলেম ওলামাদেরকে ধইরা ফাঁসির কাস্টের মধ্যে যখন ঝুলানো আরম্ভ করে, এমন অবস্থা হয়ে যায় পাবলিক টয়লেটে যেমন সিরিয়াল ধরে, ফাঁসির কাস্টে ওইরকম সিরিয়াল। আলেমের লাশ ঝুলায় আর মারে, ঝুলায় আর শহীদ করে, ঝুলায় আর শহীদ করে। শেষ পর্যন্ত ইংরেজের প্রধানকে আবার বলা হয়, উলামায়ে কেরাম এত পরিমাণ ভারতবর্ষে, এত পরিমাণ উলামায়ে কেরাম ভারতবর্ষে, যে এত পরিমাণ উলামায়ে কেরামদেরকে এই একটা দুইটা ফাঁসির কাস্টে নিয়ে ফাঁসি দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের জন্য আরো কিছু ফাঁসির কাস্টের ব্যবস্থা করেন, আমাদের জন্য আরো কিছু ফাঁসির দড়ির ব্যবস্থা করেন। ইংরেজের প্রধান বলল, ফাঁসির দড়ির দরকার নাই, ফাঁসির কাস্টের দরকার নাই। যেই সমস্ত আলেমরা আমাদের সাথে যুদ্ধ করবে, ওই আলেমদের জন্য এত টাকা পয়সা খরচ করে কাস্ট বানানোর কি দরকার? এক কাজ করো, চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছিল, ওই রোডের মধ্যে হাজার হাজার গাছ, প্রত্যেকটা গাছের মধ্যে দড়ি ঝুলাও, আর আলেমকে ওই দড়ির মধ্যে ঢুকায় গ্রেফতার কইরা দড়ির মধ্যে ঢুকায় ফাঁসিতে ঝুলাও। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, ওই উলামায়ে কেরাম ওই চট্টগ্রামের থেকে যেই রোডটা মুম্বাইয়ের দিকে গিয়েছিল, এই বিশাল একটা রোড, হাজার হাজার গাছের মধ্যে কমপক্ষে ইতিহাস বলে 50 লক্ষ আলেমকে জিহাদ করার আগেই 50 লক্ষ আলেমকে ইংরেজরা শহীদ করে দেয়। কয় লক্ষ আলেমকে? এরপরেও বলবেন উলামায়ে কেরাম আমগুলোকে কিছু করে নাই? এর চেয়ে বড় নিমক হারাম, এর চেয়ে বড় গাদ্দার তো আর কেউ হতে পারে না, যারা এরপরেও বলে আলেম আমগো কিছু দেয় নাই। রক্ত দিছে, নিজের শরীরে রক্ত, আর কি? আমরা তো বলি না মুক্তিযোদ্ধারা আমাদের জন্য কিছু দেয় নাই, আমরা বলি হ্যাঁ দেশের জন্য তারা রক্ত দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুক, দোয়া করি। কিন্তু আপনারা কেন বলবেন না? আপনারা কেন মঞ্চে উঠলে এটা বলেন যে উলামায়ে কেরামরা কি করছে, আলেমরা কি করছে?
এগো কাম খালি মাদ্রাসায় পড়ানো আর কালেকশন করা আর মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খাওয়া। না না না, ওই আলেম না থাকলে আপনিও মুক্তিযুদ্ধ হইতে পারতেন না। ঠিক না ভাই? ঠিক। মেরে মোহতারাম ভাইও, 50 লক্ষ আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়, এই ইতিহাসটা আপনাদের অনেকের কাছে নতুন লাগতে পারে। এই জন্য এখান থেকে কয়েকজনকে হাত উঠাইতে বলবো, যেন তারা আপনার সাক্ষী হয়, আমার সাক্ষী হয়। এই ইতিহাস আমি যেটা বললাম সত্য কিনা, ওলামায়ে কেরাম এখান থেকে এই ইতিহাসটা জানেন কারা কারা, তারা হাত উঠান। জানেন 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 ইতিহাসটা জানেন তো? জানেন? মুরব্বী জানে, মাশাআল্লাহ। আপনি জানেন? জানেন জানেন তাহলে আপনারা অনেকের কাছে নতুন কিছু আসলে মনে হইতে পারে হুজুরে মনে হয় বানায়টা ডাক হইতেছে। ঠিক না ভাই? ঠিক। এই হাত উঠাইয়া এটা প্রমাণ করলাম যে এরা তো আমার দালাল না, এদেরকে আমি শিখাও দেই নাই, টাকাও দেই নাই, পয়সাও দেই নাই, বইলাও দেই নাই। তাহলে এরা হাত উঠাইলো, তার মানে এই ইতিহাসটা এরা আগের থেকে জানে। কিন্তু এই ইতিহাসটা আমাদের প্রত্যেকের জানার দরকার ছিল কিনা, আজকে জানবো সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? ওলামায়ে কেরাম আমাদের জন্য কি করল? 50 লক্ষ আলেমকে ফাঁসির মধ্যে যখন ঝুলায়, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও কাসেম নানুতুবি, এখন আর বসে থাকবার সময় নাই। ও রশিদ আহমদ গাঙ্গুহি, এখন আর বসে থাকবার সময় নাই। চলো চলো চলো, যার কাছে যা আছে আমরা জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ি। 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধের ডাক দেয়। ওই যুদ্ধের নাম হলো শামেলের যুদ্ধ, শামেলের জিহাদ। সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে ডাক দেয় মহাত্মা গান্ধী নয়, ইন্দিরা গান্ধী নয়, হিন্দুরা নয়, মোদির দাদারা নয়, আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের দাদারা নয়, জিয়াউর রহমান সাহেবের দাদারা নয়। সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে 1857 সালে শামেলের যুদ্ধের ডাক দেয় ওলামায়ে কেরাম। এই যুদ্ধের আমিরুল মুমিনিন হলেন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এই যুদ্ধের বিচারক হলেন, এই যুদ্ধের জাস্টিস হলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। এই যুদ্ধের সিপাহসালার হলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। যুদ্ধ শুরু হয়ে যায়, বিশাল এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধের পরে উলামায়ে কেরাম সাময়িকভাবে পরাজয় বরণ করেন। কেন? বলে আগে যা লোক ছিল এখন আরো নাই। 50 লাখ ফাঁসি দেওয়ার পরে এখন বাকিরাও যারা যুদ্ধ করবে, এরাও ভয়ে লেপ গায়ে দিয়ে ঘরের মধ্যে কি করছে বলেন না, ঘুমায় রয়েছে। যে জীবন বাঁচানো, গোলামির থেকে জীবন বাঁচানো ভালো। কি বলা হয়? জীবন বাঁচানো উচিত, গোলামি করা বড় বিষয় না, আগে আমাকে জীবন বাঁচাই। তারা লেপ গায়ে দিয়ে ঘুমাইতেছে, আর এদিক দিয়ে উলামায়ে কেরাম যুদ্ধ করছে, শামেলের যুদ্ধ। এই শামেলের যুদ্ধে হাজার হাজার উলামায়ে কেরাম আবার নতুন করে শহীদ হয়, সাময়িকভাবে পরাজয় বরণ করে। কিন্তু এটা মনে রাখবেন, মুমিন পরাজয় হতে পারে না, মুমিন মরলেও বিজয়ী, বাঁচলেও বিজয়ী। বলছেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, তোমরাই বিজয়ী হইবা, তোমরা নিরাশ হইও না, তোমরা চিন্তা করো না, তোমরাই বিজয়ী হইবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা একটা অস্ত্র তোমাদের সাথে রাখো, সেই অস্ত্রের নাম হলো ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ভাই, এই উঠেন কেন আপনারা? কই যান? উঠাউঠি করবেন না, আপনি একা উঠলে আরেকজনের উঠতে মনে চাইবে। এটা একটা ক্লাস, কি বলেন? তাফসীরের পাশাপাশি ইতিহাসেরও ক্লাস, উলামায়ে কেরামদেরকে চিনবারও ক্লাস। ঠিক না ভাই? ঠিক। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ বলছেন মুমিনের নামের আগে পরে কোনো পরাজিত নাই। আল্লাহ এই আয়াতে বলে যে তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয়ী। এই জন্যই এক সাহাবী যখন মারা যায়, শহীদ হয়ে যায়, ওনার গলার মধ্যে ছুরি ধরে ওই সাহাবী চিৎকার দিয়ে বইলা ওঠেন, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমরা দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব, আমরা দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। এক সাহাবী এই খবর পায়, যেই কাফের ওই সাহাবীকে মারে, ওই কাফের
ওই সাহাবীকে জিজ্ঞাসা করে, ভাই তোমাদের এক ভাইকে আমি হত্যা করলাম, ও মারা যাওয়ার সময় বারবার এটা কেন বলে? ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম দ্বীনের জন্য রক্ত দিয়ে বিজয়ী হয়ে গেলাম, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। ও মিয়া আমাকে বলো, যে মারা যায় সে বিজয়ী না পরাজিত? বাস্তবে যে মরে গেল সে তো হেরে গেল, তাই না? ও মিয়া আমাকে বলো, সে মারা গেল, সে আবার নিজেকে বিজয়ী বলে কেন? বিজয়ী তো আমি বেঁচে গেছি, ও মারা গেছে, ও বারবার নিজেকে বিজয়ী বলে কেন? এর উত্তর দাও। ওই ব্যক্তি বলে, ও মিয়া আমি উত্তর পারি না, চলো তোমাকে নিয়া হাদিকুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। নবীজির কাছে যায়, যাওয়ার পরে বলে, হযরত আমি জীবনে অনেক মানুষকে হত্যা করছি, মানুষ মারা যাওয়ার সময় বারবার বলে আমি শেষ হয়ে গেলাম, আমি মরে গেলাম, আমি পরাজিত হয়ে গেলাম, কিন্তু তোমার সাহাবীকে যখন আমি মারলাম ও বারবার বলে ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয়ী হয়ে গেলাম। ও মুহাম্মদ আমাকে জয় পরাজয় শিখাও। নবীজি বলেন, ও মিয়া রে, তোমরা জয় পরাজয় মিলাও যুদ্ধ দিয়া, তোমরা জয় পরাজয় নির্ণয় করো মরণ দিয়া, কিন্তু আমরা জয় পরাজয় নির্ণয় মরণ দিয়া করি না, আমরা জয় পরাজয় নির্ণয় করি ঈমান দিয়া। আমরা যখন ঈমানি হালাতে থাকি, ঈমান নিয়ে কবরে যাই, আমরা তখন সত্যিকারের বিজয়ী হয়ে যায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। মুমিনের নামের আগে পরে পরাজিত বলে কোনো শব্দ নাই। বলে তাহলে এত রক্ত আল্লাহ কেন নাই? বলে এই রক্ত নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তের বিনিময় মুমিনের দুইটা উপকার করেন। একটা উপকার হলো রক্তের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেন। দুই নাম্বার উপকার হলো যেই রাষ্ট্রের জন্য রক্ত দিল, যেই জায়গার জন্য রক্ত দিল, ওই জায়গাকে আল্লাহ আজ না হোক কাল একদিন না একদিন স্বাধীন বানায়া দেন। ইনশাআল্লাহ ফিলিস্তিন এই মুমিন মুমিনা রক্তের বিনিময়ে একদিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাই বলেন, ওই যে রক্ত দিছে বাহ্যিকভাবে ইতিহাসে এটা লেখছে পরাজিত হয়েছে, কিন্তু বাস্তবে পরাজিত নয়। বলেন তো এখন এই দেশ স্বাধীন হয়েছে কিনা? বলে কেন? বলে ওই যে রক্তের বিনিময়, ওই শামেলের যুদ্ধে যারা রক্ত দিছে, হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহি আলাই শামেলের যুদ্ধে রক্ত দিয়েছে। আল্লাহু আকবার। হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহি আলাই একজন কারামতওয়ালা বুজুর্গ ছিলেন, উনি নিজেও যুদ্ধে অংশগ্রহণ করছেন। 1857 সালে আমাদের রুহানি পিতা, আমাদের উস্তাদের উস্তাদের উস্তাদ হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহি আলাই শামেলের যুদ্ধে যখন শহীদ হয়, ওনাকে কবর দেওয়া হয় হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খানকার কাছাকাছি। একদিনের ঘটনা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খানকায় ওনার এক মুরিদ যাইতেছেন, যাওয়ার পথিমধ্যে দেখতে পাইলেন হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহি আলাইহির কবর। মুরিদ চিন্তা করলেন, আমাদের ভারতবর্ষের জন্য যিনি রক্ত দিছে তার জন্য একটু দোয়া করে যাই, তার কবরটা একটু জিয়ারত করে যাই। হযরত হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহি আলাইহি তার কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারত করা আরম্ভ করে। এই মুহূর্তে কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়, এ মিয়া তুমি কে? জিন্দা মানুষের পাশে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত কেন করো? জিয়ারত করবা তো কত মুর্দা মানুষ শেয়ার হইছে, জিন্দা মানুষের পাশে দাঁড়ায় জিয়ারত করার কি দরকার? যাও এখান থেকে, মুর্দা মানুষের পাশে দাঁড়ায় জিয়ারত করো। সুবহানাল্লাহ বলেন। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কারামত কি বলেন? এই এটা অনেকের কাছে বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু শোনেন, আমাদের বাংলাদেশে এমন 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 বুজুর্গ শুয়ে আছেন, বিশেষ করে সিলেটের জমিনে এমন বুজুর্গ শুয়ে আছেন যাদের কবর থেকে কয়েকদিন পর পর সুঘ্রাণ বের হয়। এটা আমার কথা বিশ্বাস না করলে ইউটিউবে সার্চ দেন, খবরে পর্যন্ত আসছে, জাতীয় টেলিভিশনের মধ্যে আসছে যে ওই কবর থেকে ঘ্রাণ বের হইতেছে, 2-3 দিন পর্যন্ত ঘ্রাণ থাকে। সামনে কোনো আতর নাই, সামনে কোনো সেন্ট নাই, সামনে কোনো মানুষ না থাকলেও 3-4 দিন পর্যন্ত কবর থেকে ঘ্রাণ বের হইতেই থাকে। এর মধ্যে একজনের নাম দেখি তো কে বলতে পারেন? সিলেটের এক বুজুর্গ, নাম বলেন। শাহজালাল রহমতুল্লাহ বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা, অনেক বড় বুজুর্গ, কিন্তু তার কবর থেকে ঘ্রাণ বাহিরে কেউ পায় নাই। কবর থেকে ঘ্রাণ বের না হইলে যে সে বেশি বড় বুজুর্গ না, এটা আবার বলা যাবে না। ঘ্রাণ বের হওয়া মানেই যে সে সবচেয়ে বড় বুজুর্গ, এটাও বলা যাবে না। সিলেটের এক বুজুর্গ বায়মপুরি রহমতুল্লাহ আলাই, তার কবর থেকে কানাইঘাটের বুজুর্গ মুজাহিদ বায়মপুরি রহমতুল্লাহ আলাই, তার কবর থেকে মাঝে মাঝেই ঘ্রাণ বের হয়। আরেকজন বুজুর্গ হযরত নুরউদ্দিন গওহরপুরি রহমতুল্লাহ আলাই, যিনি মক্কা শরীফের খতিব সাহেবের ভুল ধরছে। কার ভুল ধরছে? ওখানে যায়া ভুল ধরছে।
আরেকজন বুজুর্গ সিলেটের শায়েখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার কবর থেকেও ঘ্রাণ বের হয়। এটা আপনারা ইউটিউবে সার্চ দিবেন, হইতে পারে আপনার কাছে দিলের ভিতরে আসতে পারে, হুজুর এই সমস্ত গাঞ্জাখুরি কথা কই থেকে পাইছেন। কারণ বর্তমান আধুনিকতা এতটাই সামনে চলে গেছে যে আধুনিক সময় এখন বুজুর্গদের কারামত কেউ বিশ্বাস করতে চায় না। বলেন আপনারা, আসহাবে কাহাফ, ওই গুহার মধ্যে যেই কয়েকজন যুবক ঘুমন্ত ছিল, ওই ঘুমিয়ে রেখেছিল 300 বছরের উপরে ঘুম পড়ায় রাখছিল কে? সেটা ওই গুহায় যারা ছিল তারা কি কোনো নবী ছিল কিনা? নবী না, তারা বুজুর্গ ব্যক্তি ছিল। কি ব্যক্তি বলেন? তাহলে আপনি আমাকে বলেন, ওই সময় যদি বুজুর্গর থেকে কারামত প্রকাশ করাইতে পারেন আল্লাহ, শুধু প্রকাশ করেন নাই, তাদের ব্যাপারে কোরআনে ঘটনা বর্ণনা করছেন আল্লাহ। শুধু তাই না, সূরাতুল কাহফদের ব্যাপারে আল্লাহ একটা সূরাও নাজিল করছেন। বলেন, সেই আল্লাহ এখনো আছে নাকি নাই? তো যেই আল্লাহ আসহাবে কাহফদের মাধ্যমে কারামত প্রকাশ করাইতে পারে, সেই আল্লাহ এখনো কোন বুজুর্গের মাধ্যমে কারামত প্রকাশ করাইতে পারে না? এখন যদি কোরআনে কোনো ঘটনা না থাকে, বাস্তবে যদি কেউ আপনার আয়েশা বলে, এই ওখানে থেকে খবর পাইলাম অমুক গুহায় 300 বছর এক ব্যক্তি ঘুমাইছে, 300 বছর পরে জাগনা হয়েছে, আপনি কইবেন বেটা তুই গাঞ্জা খাইছিস নাকি, ডেট সারা গাঞ্জা খাইছিস নাকি? কিন্তু যখন শুনবেন না এটা কোরআনে আছে, তখন কইবেন হ্যাঁ সত্য। শোনেন, কোরআনে আছে, আল্লাহ কোরআনে এগুলা উল্লেখ করছেন উম্মতের শিক্ষার জন্য। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য যুগেও যেই আল্লাহ কারামত বুজুর্গদের প্রকাশ করাইছেন, সেই আল্লাহ এই যুগে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মতের আল্লাহ ওয়ালাদের মাধ্যমেও কখনো কখনো কারামত কি করেন? প্রকাশ ঘটান। এটারে গাঞ্জাখুরি ভাবা যাবে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে তাহলে বের হয়ে যেতে হবে। হযরত হাফেজ জামেন শহীদ রহমাতুল্লাহি আলাইহি ওনার কবর জিয়ারত করতে গেলেন। হাফেজ জামেন শহীদ রহমাতুল্লাহি আলাইহি বইলা দিলেন, হ্যাঁ মিয়া, আমার কবরের পাশে কেন তুমি জিয়ারত করতে আসছো? যাও, কত মুর্দা শুয়ে আছে, তার কবরের পাশে যাও, জিন্দা মানুষের পাশে কেন জিয়ারত করো? এই কথা যখন হযরত থানবীর মুরিদ শুনছে, শোনার সাথে সাথে দিছে দৌড়, ভয়ে। কবর থেকে আওয়াজ হইছে, ভয় তো পাবেই। হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহির কাছে যায় ধপাস করে পড়ছে, যায় বলে, হযরত আমারে তাড়াতাড়ি বাঁচান, মানে হইতেছে পিছনে কে জানি ধাওয়ানি করলো। কি হইছে? তা আমি হাফেজ জামেন শহীদ রহমাতুল্লাহি আলাইহির কবরের পাশে দাঁড়াইয়া হাফেজ জামেন শহীদ রহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত শুরু করছিলাম। কবর থেকে এই আওয়াজ আসলো যে তুমি জিন্দা মানুষের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত কেন করো? মুর্দা মানুষের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করো, জিন্দা মানুষের কবর জিয়ারতের কোনো দরকার নাই। হযরত থানবী বললেন, হ্যাঁ ঠিকই তো কইছে, তুমি গেছো কেন জিন্দা মানুষের কাছে? হযরত থানবী এই কথা বলার পর মুরিদ বলে, হযরত সে জিন্দা হইলে কবরের ভিতরে কেন? বলে, কবরের ভিতরে দেওয়াল লাগে তাই দিছি, কিন্তু উনি তো মুর্দা নয়, উনি জিন্দা। কেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা মরে, আল্লাহর জন্য যারা জিহাদ করে মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানায় দেন তারা জিন্দা। তো তুমি জিন্দা মানুষের পাশে গেছো কেন জিয়ারতের জন্য? সুবহানাল্লাহ বলেন না, এটা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শহীদরা জিন্দা বলছেন কে? এরে মুহতারাম ভাই, এবার ওই তো হাফেজ জামেন শহীদ রহমাতুল্লাহি আলাইহি ওই শামেলের যুদ্ধে জিহাদে অংশগ্রহণ কইরা শহীদ হয়ে যায়। ওই যুদ্ধ সাময়িকভাবে পরাজয় বরণ করে। এই পরাজয় বরণ করার পর ইংরেজরা ওয়ারেন্ট জারি করে যে 3 বুড়াকে গ্রেফতার করা হোক। বলেন কয় বুড়াকে? 3 বুড়া, 3 মুরব্বী। বুড়া মোহাব্বতের সুরে বলতেছি, এটা গালির সুরে না, মোহাব্বতের সুরে বলতেছি। 3 বুড়াকে গ্রেফতার করা হোক। 1 নম্বর বুড়া হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। 2 নম্বর বুড়া হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। 3 নম্বর মুরব্বী হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। এই 3 জনের ব্যাপারে ওয়ারেন্ট জারি হইল যে এই 3 জনকে গ্রেফতার করা হোক। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন সরল সোজা মানুষ। রশিদ আহমদ গাঙ্গুহিকে গ্রেফতার করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে নিয়ে গেছে। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়। হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে ইংরেজের জজ জিজ্ঞাসা করে, এই রশিদ, এই 3টা নাম জানা থাকা দরকার আমাদের। আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের নাম জানি, মাওলানা বাশারীর নাম জানি, জিয়াউর রহমান সাহেবের নাম জানি,
আরো অনেকের নাম জানি, তো এই তিনটা নাম আমরা জানি না, যারা সর্বপ্রথম জিহাদের ডাক দিছে, যারা সর্বপ্রথম যুদ্ধের সামনে সৈনিক হয়ে কাজ করছে। একজনের নাম বলেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, বলেন। দ্বিতীয় জনের নাম রশিদ আহমদ গাঙ্গুহি, বলেন। তৃতীয় জনের নাম কাসেম নানুতুবি, বলেন। এই কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম। মেরে মুহতারাম ভাই, আপনাদের কষ্ট হইতেছে? এই ইতিহাসটা খারাপ লাগতেছে? জানার দরকার আছে নাকি নাই? হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে আদালতের কাঠগড়ায় দাঁড় করায়। দেখেন উলামায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় পাওয়া পায়, আল্লাহকে কেমন ভয় পাওয়া পায়। হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে ইংরেজের জজ জিজ্ঞাসা করে, হে মিয়া মৌলভী রশিদ, তোমার কাছে নাকি অস্ত্র আছে? কি আছে? এই মৌলভী রশিদ, তোমার কাছে নাকি অস্ত্র আছে? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করেন, হায় হায়, আসলে তো আমার কাছে অস্ত্র আছে। আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে, তাহলে ওরা আমার যাবজ্জীবন কারাদণ্ড দিবে, আমার আজীবনের জন্য জেলে ফেলায় রাখবে। আর আমি কে? আমি তো সেই রশিদ, যেই রশিদ পুরা ভারতবর্ষের ডাইন হাত। আমি রশিদকে জেলখানায় ঢুকায় দিল, মানে পুরা ভারতের হাত যেন ভেঙে দেওয়া হলো। অতএব আমার উপর পুরা ভারতবর্ষের সমস্ত মানুষ তাকায় রয়েছে। আমি যদি এখন সত্য বলি, ওরা আমাকে সারা জীবনের জন্য জেলখানায় ঢুকাবে। আর আমি যতক্ষণ জেলখানায় থাকবো, ততক্ষণ ভারতের জন্য মঙ্গল নয়, অমঙ্গল। কি নয় বলেন না? অমঙ্গল। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করলেন, সত্য বললেও ধরা। ওই জায়গায় আমার মতো হুজুর হইলে, আপনার মতো হইলে কি কইতেন? না না না, আমার কাছে অস্ত্র নেই, এই যে কানে ধরছি। মনে মনে ভাবতাম, দূর বেটা, জান বাঁচাই লই, এতটুক মিথ্যা জীবনে কত মিছা কইছি। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি সত্য বলি এদের জেলখানায় ধরা, আর আমি যদি মিথ্যা বলি আল্লাহর জেলখানায় ধরা। আর উলামায়ে কেরাম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ জানায় দেয় উলামায়ে কেরাম ওই আল্লাহকে ভয় পায়। আর আল্লাহকে যারা ভয় পায় তারা ফাঁসির কাস্টে ঝোলে, তারপরেও ন্যূনতম কোনো কবিরা গুনাহ করে না। সত্য বললেও ধরা, মিথ্যা বললেও ধরা। দেখেন ভয়ের কতটা মাত্রায় চলে গেছে, আল্লাহকে ভয় করার কত উচ্চ লেভেলে চলে গেছে। ওই জায়গায় মিথ্যা বললে ফতোয়া হলো জায়েজ আছে। ফতোয়া কি? ওই জায়গায় মিথ্যা বললে ফতোয়া কি? কারণ ইসলামকে রক্ষা করবার জন্য, ইসলামকে হেফাজত করবার জন্য ওই নেতার দরকার না, আছে না নাই? আর ওই নেতার বাহির হওয়ার জন্য দুই একটা মিথ্যা বললে অসুবিধা। কারণ এখানে যদি সত্য বলতে যায়, তাহলে দেখা যায় এই সত্যের উপর কেন্দ্র করে, সত্যের উপর খেয়াল করে, সত্যের উপর রায় দিয়ে হুজুরকে সারা জীবনের জন্য জেলে লাগবে, আর এই দিক দিয়ে ইসলামের 12টা বাজবে। এই জন্য ইসলামের দিক বিবেচনা কইরা এই জায়গাটায় মিথ্যা বলার অবকাশ আছে। কি আছে? সুযোগ আছে। তারপরেও আল্লাহকে কেমন ভয় পাওয়া পায়? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, আমরা শুধুই কি হিকমত শিখছি নাকি? ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআন হলো হিকমত ওয়ালা। এই কোরআন যারা পড়ে আল্লাহ এদেরকেও হিকমত ওয়ালা বানান। এই কোরআন যারা পড়ায় আল্লাহ এদেরকেও হিকমত ওয়ালা বানান। এই কোরআন ওয়ালারা যখন বড় হয়, ছোট সময় বোকা থাকে, কিন্তু কোরআনের হাফেজ হয়ে কোরআনের তাফসীর পড়ে, কোরআনের হাদিস, কোরআনের ইলম শিখে, হাদিসের ইলম শিখে যখন মাওলানা হয়, ওই বাচ্চারা ফারেগ হওয়ার পরে টকশোর মধ্যে তাদের সামনে বড় বড় বুদ্ধিজীবীরা বসে, বড় বড় সাংবাদিকরা বসে, বড় বড় উপস্থাপকরা বসে, বড় বড় মুরগি চোর, বড় বড় তেল চোর, বড় বড় টিন চোররা বসে। আলহামদুলিল্লাহ, বড় বড় টকশোর মধ্যে আপনারা দেখবেন, আজকে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, কোরআনওয়ালাদের সাথে বড় বড় মুরগি চোররা বৈশাও শিয়ালের মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। বুদ্ধি দিয়া আলেমের সামনে টিকতে পারে নাই, ওদের লুঙ্গি আর ছায়া গরম হয়ে গেছে। কিসের বরকতে কন্যা? এই আপনারা টকশো দেখেন নাই? আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের টকশো দেখেন নাই? টকশো বুঝেননি? তর্ক বিতর্কের অনুষ্ঠান। হ্যাঁ, এরপরে মুফতি ফয়জুল্লাহ সাহেবের টকশো দেখেন নাই? এরপরে মুফতি সাকাওয়াত হোসেন রাজি সাহেবের টকশো দেখেন নাই? কেউ পারে না, আজীব অবস্থা। এরা ছোট সময় হুজুর, মা বাপ কোন সন্তানরে আলেম বানায়, 4টা থেকে 22 যেটা একটু বোকা মার্কা ওইটারই কিন্তু মাদ্রাসায় ঢুকায়, ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের বরকতের কারণে আল্লাহ এত জেহেন বাড়ায় দেয়, এদের সামনে বড় বড় বুদ্ধিজীবীরা হাইরা যায়। তাহলে বুঝেন আসল বুদ্ধিজীবী কারা। বুদ্ধির জন্য কোন জায়গায় পড়াইতে চাইলে নাম্বার 1 মাদ্রাসায় ঢুকায়। কোন জায়গায় ঢুকান?
হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সত্য বললেও ধরা, মিথ্যা বললেও ধরা, কি করা যায়? মাঝখান দিয়ে উনি হিকমত বের করলেন, ওই যে বুদ্ধি দিয়া হিকমত বের করলেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে, তুমি জানো না? ওই জজ বলে, আজীব অবস্থা, আপনার কাছে অস্ত্র আছে, আপনি আবার শিকার যাইতেছেন? হ্যাঁ আমি শিকারে যাচ্ছি, আমার কাছে অস্ত্র আছে। বলেন তো সত্য হইল নাকি মিথ্যা হইল? কই তোমার অস্ত্র? পকেট থেকে তসবিহ বের করে দিয়া বলেন, ইয়ে হামারা হাতিয়ার হে, এটাই আমাদের অস্ত্র, আমাদের বুলেট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলে বলেন না? আমার কাছে অস্ত্র আছে, নিজের তসবিহ দেখে বলেন, ইয়ে হামারা হাতিয়ার হে, এটাই হলো আমাদের অস্ত্র। ইংরেজি কহে এটা নি তোমার অস্ত্র। আচ্ছা ঠিক আছে, যাও জেলখানার ভিতরে যাও। দেখেন এখানে আরেকটা ঘটনা মনে পড়ে যায়। জেলখানার ভিতরে, জেলখানা থেকে যখন ওনাকে বের করার সময় এসে গেছে, ইংরেজের জজ বলে, যান আপনাকে আমরা মুক্ত করে দিলাম, আপনাকে আমরা স্বাধীন করে দিলাম, আপনাকে আমরা আজাদ করে দিলাম। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, ভাই আগে তো জেল থেকে ছুটতে চাইছিলাম, কিন্তু ভাই আপনার কাছে আমি অনুরোধ করি, আর কয়টা দিন আমার জেলখানার মধ্যে থাকতে দেন। সুবহানাল্লাহ। আর কয়টা, আমি কিন্তু ইতিহাস থেকে বলতেছি, একটাও বানানো কথা না। স্বাধীনতার ইতিহাস পড়ছেন, তাহলে এটাও তো একটা স্বাধীনতা, ভারতবর্ষ স্বাধীন হওয়ার ঘটনা। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আর কয়দিন থাকতে চাই। আজীব অবস্থা, এরকম ডেঞ্জারাস আসামি তো জীবনে পাই নাই। মানুষকে বাইন্দা জেলখানায় রাখা যায় না, আর আপনাকে আমরা ছেড়ে দিতেছি, আপনি বলতেছেন আমি আর কয়টা দিন জেলখানার মধ্যে থাকতে চাই। কাহিনী তো বুঝলাম না। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই আমি যখন জেলখানার ভিতরে ঢুকলাম, একজন মূর্খ ব্যক্তি আমার কাছে কোরআনুল কারীম শিখা আরম্ভ করছিল। কোরআনুল কারীম শিখতে 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 15 পারা হয়েছে, আরো 15 পারা বাকি আছে। আমার ভয় হইতেছে, আমি যদি এখন জেল থেকে বের হয়ে যাই, ওর সারা জীবনের একটা আফসোস থেকে যাবে। আরে আরে সারা জীবন বাকি 15 পারা পড়তে পারলাম না। এই জন্য ভাই জেলে যেহেতু ঢুকছি, আর কয়টা দিন সুযোগ দেন না, আমি বাকি 15 পারা ওই আল্লাহর বান্দারে শিখাইয়া এরপর জেল থেকে বের হব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। हर चखाही बास लेकिन अंधु के दीवाना बाश, हर चखाही बास लेकिन अंधु के दीवाना बाश, बा मुहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই হলো রশিদ আহমদ গাঙ্গুহির অবস্থা। আর ওই দিক দিয়ে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর উপর ভরসা করে দেওবন এলাকায় বসে রইছে। কই গ্রেফতার করতে আসবি, আয়। গ্রেফতার করছে কয়জন রে? আরেকজনকে গ্রেফতার করার জন্য গেছে রশিদ আহমদ গাঙ্গুহিকে। খেয়াল করেন, আমার দিক তাকাইতে হবে, মজার একটা গল্প। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি 7টা মসজিদ ঝাড়ু দিতেছেন। কি মসজিদ বলেন? এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী ওখানে উপস্থিত। দারুল উলুম দেওবন্দের মুহতামিম মসজিদ ঝাড়ু দিতেছেন। এমন মুহূর্তে ইংরেজি পুলিশ বাহিনী ওখানে উপস্থিত। যা জিজ্ঞাসা করে, এ মিয়া মৌলভী কাসেম কাহা? কাকে জিজ্ঞাসা করে? হযরত মৌলভী না, রশিদ আহমদ গাঙ্গুহি না, উনি হলেন কাসেম নানুতুবি। মসজিদ ঝাড়ু দিতেছেন। এই মুহূর্তে যা জিজ্ঞাসা করেন, এ মিয়া মৌলভী কাসেম কাহা? বলেন মৌলভী কাসেম কে? উনি নিজেই, যিনি ঝাড়ু দিতেছেন উনি নিজে মৌলভী কাসেম। যা জিজ্ঞাসা করে, এ মিয়া মৌলভী কাসেম কাহা? মৌলভী কাসেম কোথায়? এখন না ছবি আছে, ভিডিও আছে, ভিডিও দেখে বের করা যায় এই আসামি এই, ওই আসামি ওই, এই আসামির চেহারা ওই যে, ওই আসামির চেহারা এই যে। চেহারা দেখা, ছবি দেখা আসামি নির্ণয় করা যায়, ঠিক না বে ঠিক? লিল্লাহি তাকবীর। ওলি ইবনে ওলির আগমন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের আগমন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন, অল্প টাইম শেষ করুন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, তো ওই যে ঘটনা শুনাইলাম জেলের মধ্যে অবস্থা। আর কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি 7টা মসজিদ ঝাড়ু দিতেছেন। এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী যায় বলে, এ মিয়া মৌলভী কাসেম কাহা? মৌলভী কাসেম কোথায়? কাকে জিজ্ঞাসা করে? কাসেম নানুতুবিকে জিজ্ঞাসা করে মৌলভী কাসেম কোথায়? হযরত মৌলভী কাসেম নানুতুবি তো আল্লাহর উপর ভরসা নিয়ে দেওবন এলাকায় বসে রয়েছেন, কিন্তু চিন্তা করতেছেন যে আমি যদি এখন মুখ দিয়ে শিকার যাই, আমি মৌলভী কাসেম,
ওরা আমের জেলখানায় নিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিবে, অথবা বেরেও ফেলতে পারে। আর যদি আমি বলি মৌলভী কাসেমকে আমি চিনি না, তাহলে মিথ্যা হয়ে যাবে। সত্য বললেও ধরা, মিথ্যা বললেও ধরা। আল্লাহ আমাকে কোরআনের বদৌলতে হিকমত দিছে, আল কুরআনুল হাকীম। কোরআন হলো হিকমতওয়ালা। এই কোরআন যে পড়ে আল্লাহ তাদেরকে হিকমতওয়ালা বানায় দেয়। এই কোরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকে হিকমতওয়ালা বানায় দেয়। তা আমি যদি ওদের হাত থেকে হিকমত দিয়া ছুটতে না পারলাম, তাহলে আমি কেমন হিকমতওয়ালা কোরআন পড়লাম? আমার হিকমত দিয়ে ওর থেকে ছুটতে হইব, ছুটতে না পারলে ধরা পড়ে গেলাম, কিছু তো করার নাই। আমার চেষ্টা আমার করতে হবে। হযরত মৌলভী কাসেম চিন্তা করেন, আমি যদি সত্য বলি তাহলে ওরা আমারে জেলখানায় নেবে, আর আমি যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামরা শুধুই আল্লাহকে ভয় করে, দুনিয়ার আর কাউকে ভয় করে না। হযরত কাসেম নানুতুবি আল্লাহর উপর ভরসা কইরা এমন ভাবে একটা কথা সাজাইলেন। হযরত মৌলভী কাসেম যেই জায়গায় দাঁড়ায় ঝাড়ু দিতেছিলেন, ওই জায়গা থেকে 5 হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলেন, মৌলভী কাসেম अभी तो यहाँ था। मौलवी कासिम কিছুক্ষণ আগেই তো এই জায়গায় ছিল, এখন জানি কই। সুবহানাল্লাহ বলেন। कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি যেই জায়গায় দাঁড়ায়ছিলেন, ওই জায়গা থেকে কিছু দূর দূরে যায় আগের জায়গায় দেখায় বলেন, এই তো মৌলভী কাসেম কিছুক্ষণ আগে এখানে ছিল। ওই ছাগল গো মাথা কেউ এরকম নেই, ওই ছাগলের বাচ্চারা মনে করছিল মৌলভী কাসেম মনে হয় 20 মিনিট আগে এখানে ছিল, এখন মনে হয় নাই। এটা মনে কইরা ওই পুলিশ বাহিনীরা যখন রওনা দিয়ে চলে যাবে, কাসেম নানুতুবি আস্তে কইরা পিছন থেকে আত্মগোপনে চলে যায়। ওদের থেকে যখন আড়ালে চলে যায়, ছোট্ট বাচ্চারা খেলতেছিল, ওই বাচ্চাদেরকে পুলিশরা জিজ্ঞাসা করে, এ মিয়া মৌলভী কাসেমকে চিনো নাকি? মৌলভী কাসেম কোথায়? বাচ্চারা হাসে আর ব্যঙ্গায়, পাগল পাগল। কিরে আমাকে পাগল কাউকে? মাত্র মৌলভী কাসেমের লগে কথা কইলা, আর এখন আমাকে জিগাও মৌলভী কাসেম কোথায়? মৌলভী কাসেম মাত্র এই মসজিদের মধ্যে ঝাড়ু দিতেছিল, তোমাকে না দেখলাম মাত্র মৌলভী কাসেমের লগে কথা কইছো। এখন তো মৌলভী কাসেম চলে গেছে তার জায়গায়, আর মৌলভী কাসেমকে পাইবা না। এই সাধারণ একটু জ্ঞান তোমাদের মাথায় নাই। এই মৌলভী কাসেম তোমাকে সামনে ছিল, তোমরা ধরতে পারলা না। এতটুকু জ্ঞান যাদের মাথায় নাই, এতটুকু ঘিলু যাদের মাথায় নাই, তারা আবার কেমনে ভারতবর্ষকে দখল করবে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম ওই আল্লাহকে ভয় পায়। ও মেরে মুহতারাম ভাইও, ভারতবর্ষের ইতিহাস শুরুর 8 ভাগের মাত্র 1 ভাগ বললাম। কয় ভাগের? 8 ভাগের মাত্র 1 ভাগ বললাম। ইতিহাস বলা শুরু করলে শেষ করা 2-4 মাসেও সম্ভব না। এই ইতিহাস ধাপে 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 উলামায়ে কেরামদের অবদান আমরা লক্ষ্য করতে পারবো। ওই জন্য আমি বলি কি, উলামায়ে কেরামকে মাইনাস করে সামনে কখনো আগানো পিছনে যায় নাই, সামনে কখনো যাবেও না। উলামায়ে কেরাম ছাড়া কেউ চলতে পারে নাই, পারবেও না। যতই উলামায়ে কেরামদেরকে জেলে নেওয়া হোক না কেন, উলামায়ে কেরামদেরকে নিয়ে ইমাম সমাবেশ কইরা নিজের ভোটকে জিতাইতে হয়। উলামায়ে কেরাম ছাড়া কেউ কখনো চলতে পারে নাই, পারবেও না। অতএব উলামায়ে কেরামকে যদি নিয়ে কখনো উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, যুবকদেরকে ডাক দেয়, আসো কিছু যুবক নবীর ওয়ারিসদের ইজ্জত হেফাজত করবার জন্য কিছু রক্তের প্রয়োজন, নবীর ওয়ারিসদেরকে জেল থেকে বেরিয়ে আনার জন্য কিছু রক্ত আর তাজা কলিজার প্রয়োজন। উলামায়ে কেরামদের জন্য নিজের তাজা রক্ত আর কলিজা ঢেলে দিতে প্রস্তুত আছো কারা কারা? আল্লাহু আকবার বলা 2 হাত আল্লাহকে দেখ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের অবদান বুঝার জন্য আমি মনে করি আর আলোচনার দরকার নেই। আমি এতক্ষণ আলোচনা করছি উলামায়ে কেরামের কথার বাহিরে আর কিছু। প্রত্যেকটা ধাপে ধাপে বুঝলেন কিনা উলামায়ে কেরামের অবদান এই দেশের জন্য আছে না নাই? এই ভারতবর্ষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3 রাষ্ট্র এক ছিল, এই 3 রাষ্ট্রের জন্য আছে না নাই? সামনে আরো ইতিহাস আছে। এর মধ্যে একটা ইতিহাস হলো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিভাবে মক্কায় হিজরত করেন, ওই হিজরতের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটছে, এটা নিয়ে একটা ইতিহাস আছে। এরপর 5 বছর পরে হযরত কাসেম নানুতুবি আত্মগোপন থেকে বের হয়ে আসেন। এরপর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ইংরেজ খেদাওয়ার জন্য, ইংরেজ খেদাও আন্দোলনকে সামনে নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। এরপর প্রথম উস্তাদ নিয়োগ দেন, প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ভর্তি হয়, প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ফারেক হয়। ফারেক হওয়ার পরে ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি করে, ওই ফতোয়া দেওয়ার পরে শেখুল হিন্দ মাহমুদ হাসান
হাসান দেওবন্দিকে মাল্টায় গ্রেফতার হয়, মাল্টার গ্রেফতারের 3 বছরের ইতিহাস, ওই মাল্টার ভিতরে হুসাইন আহমদ মাদানির ইতিহাস, হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির ইতিহাস, এগুলা যদি শুনি আমাদের রক্ত গরম হয়ে যাবে, গা শিউরে উঠবে, পশম দাঁড়ায় যাবে যে এরপরে ইংরেজরা উলামায়ে কেরামের উপরে আরো কত অত্যাচার করেছে। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন শোনাবো। আজকে এতটুকুই, হযরত এসে গেছে, অনেক বড় বুজুর্গ ব্যক্তির সন্তান, আল্লাহওয়ালা ব্যক্তির সন্তান, শুধু আল্লাহওয়ালা ব্যক্তির সন্তান বইলেই পরিচিত নয়, বলে নিজেও একজন আল্লাহওয়ালা মানুষ। আপনাদের সামনে বয়ান করবে, বয়ান শুনলেই বুঝবেন। আজকে আর আলোচনা করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামদের সাথে চলবার, উলামায়ে কেরামদের সাথে থাকবার, উলামায়ে কেরামদেরকে নিয়ে কাজ করবার, উলামায়ে কেরামদেরকে মহব্বত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।